হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা শুরু করছি খুবই সকাল সকাল। দেখেন চারিদিকে একদম কুয়াশা, কিন্তু এখন সময় হচ্ছে 6টা 54, প্রায় 7টা বাজে। বাট সূর্য এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না, চারিদিকে খুবই কুয়াশা কুয়াশা। এখন বসন্তকাল, শীতের প্রায় শেষের দিকে। তো এখন রমজান মাস চলতেছে। অলরেডি দেখতে দেখতে 4টা রোজা শেষ, আজকে পঞ্চম রোজার সেহরি খেয়ে নামাজ পড়ে আর ঘুমাইতে যাইনি। বাজারে কিছুক্ষণ বসে থাকলাম, এরপর যখন আলো ফুটলো তখন বাড়ির নিচে আমাদের এটাকে হচ্ছিল মানে আমাদের গ্রামের ভাষায় পাথার, বা যেটাকে আমরা মানে ক্ষেতের জমি নামে চেনেন আর কি আপনারা। তো সেইখানে আসলাম। তো এই সকালের মনোরম পরিবেশটা একটু উপভোগ করার জন্য আসলাম আর কি। এদিকে মানে আমার এই আবহাওয়াটা এত খুবই ভালো লাগে, অনেক দিন যাবৎ চাইতেছিলাম যে এরকম আবহাওয়া দেখার জন্যে, কিন্তু মানে আলসেমিতে আর কি হয় নাই, ঘুমায় থাকি ঘুমায় থাকতাম। যেহেতু এখন বসন্তকাল, তো এই সময়টায় এখনকার প্রকৃতি কেমন আর কি সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে। মানে এখন একদম নিরিবিলি, এখানে কোনো মানুষ নাই শুধু আমি ছাড়া। আশেপাশে একদম শুনশান, শুধু পাখির আওয়াজ পাওয়া যাইতেছে, আর দূরে হচ্ছে রোডের যে গাড়িগুলো চলতেছিল সেই আওয়াজটাই আসতেছে। তো খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর। তো আপনাদেরকে দেখাই চলেন কেমন পরিবেশ হয়ে আছে এখন। প্রথমেই সূর্যি মামা হালকা করে উঁকি দিচ্ছে, সূর্য অনেকটাই উঠে গেছে, বাট আবহাওয়াটা একটু কুয়াশাচ্ছন্ন মেঘলা, যার কারণে সূর্যটা দেখতে খুবই চমৎকার লাগতেছে, একদম টকটকে লাল। সূর্যের অতিকিরণ যেটা সেটা আর কি দেখা যাচ্ছে না, শুধু রাউন্ড সূর্যটাই লাল দেখা যাচ্ছে। ক্যামেরাতে তেমন একটা ভালো বোঝা যাইতেছে না, কিন্তু নিজ চোখে দেখার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগতেছে। আর এদিকে দেখতেছেন সূর্য, এরপরে গাছগাছালি, এগুলো হচ্ছে তাল গাছ। আর এই নিচে ফসলের উপরিভাগে হালকা করে কুয়াশা মেঘের মতো ভেসে বেড়াচ্ছে, কিছুটা হালকা বাতাস, যার কারণে কুয়াশাগুলো ঢেউ খেলানো মতো উড়ে বেড়াচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কতটাই সুন্দর, খুবই খুবই ভালো লাগতেছে। দেখেন শুধু মনে হইতেছে পাহাড়ে আছি, দূরে পাহাড়, উঁচু উঁচু গাছগুলা পাহাড়ের মতন লাগতেছে, আর কুয়াশাগুলো মেঘের মতো লাগতেছে। আমি নিজ চোখে একটা জিনিস দেখতে পেতেছি, কিন্তু ক্যামেরা সেটা ধরা পড়তেছে না। সূর্যের সামনে হচ্ছে কালো মেঘ, যেটা সূর্যটাকে দেখতে আরও খুবই সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই, দেখা যাচ্ছে কিনা। সূর্যের কিছুটা অংশে যে কালো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেঘ। মাশাল্লাহ, এগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের ক্ষেত। তো শীতের এই সময়টাতে আমাদের এই সব অঞ্চলে খুবই পরিমাণ পেঁয়াজের চাষ হয়। পাশাপাশি সরিষা, রাই, মসুর ডাল, গম, ধনিয়া, এগুলো প্রচুর পরিমাণে চাষ হয়। তবে আগেকার সময় পেঁয়াজের চাষটা তুলনামূলক কম হইতো আমাদের এই সব অঞ্চলে। বাট এখন পেঁয়াজের দাম, চাহিদা, এসব অনুযায়ী পেঁয়াজের চাষটা বেশ প্রসারিত হয়েছে। এটা হচ্ছে বড় জাতের মানে উন্নত জাতের সরিষা। এটা দেশি না, দেশি সরিষাটা হচ্ছে মেবি এইটা, এই সরিষার গাছটা হচ্ছে দেশি সরিষা, এটা হয়তো বা হাইব্রিড। আর এটা হচ্ছে ধনিয়া। আর মাঝে মাঝে এই যে এই গাছটা, এটা হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটি গাছ মিক্সড হয়ে গেছে আর কি। এইদিকে
পরিপক্ক একটা ক্ষেতের সরিষা কেটে রাখা হয়েছে মাড়াই করার জন্যে। এই শাকটার নাম কে কে জানেন কমেন্টে জানাইতে পারেন। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অঞ্চলে বেলে শাক বলে, তবে অন্য কোনো নাম আছে কিনা সেটাও জানাইতে পারেন। এটা হচ্ছে মসুর ডাল, এই দেখেন এই যে ডাল, এদিকে ডাল হয়েছে যে, আর ফুলগুলো দেখতে এমন হয়। ভাই সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে এগুলা দেখেন, এই ওষুধগুলা ব্যবহার করছে, বাট এই প্লাস্টিক বোতল, পলিথিন এগুলো তারা আবার মাঠেই ফেলে রেখে গেছে। এই জিনিসগুলো খুবই মারাত্মক। তারা বোঝে হয়তো বা না বুঝে, যে কোনো কারণেই তারা মানে জিনিসগুলো ফেলে রাখছে। তাদের সচেতন করা উচিত। এগুলা তারা যদি অন্য কোথাও মানে পুড়িয়ে ফেলে বা মানে অন্য কোনোভাবে এগুলা অপসারণ করে, মাঠে না ফেলে, তাইলে আমাদের উপকার, পরিবেশের উপকার, মাটির উপকার। বাট এই ওষুধগুলো ইউজ করে করে বর্তমান মাটির মানে উর্বরতাও নষ্ট হইতেছে, পরিবেশ ভারসাম্যও নষ্ট হইতেছে। মানুষের অতিরিক্ত চাহিদা থাকার কারণে, বাজারে অতিরিক্ত চাহিদা থাকার কারণে আর কি এই ধরনের উপায় অবলম্বন করতেছে কৃষকরা। অনেক দিন পর আমি নিজেও এই ধরনের আবহাওয়া দেখে মানে নিজেকে খুব ভালো লাগতেছে আর কি। মানে ছোটোবেলায় দেখা যেত, সময় পেতাম, দেখতে পারতাম, বাট এখন হয় না আর কি। বাট আজকে আমিও দেখতেছি, সেই বদৌলতে আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম। আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাইতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আরও উন্নত কিভাবে করতে পারি আপনারা সাজেশন দিতে পারেন। তো চলেন, আরও অনেক কিছু আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাই আপনাদের। তো বাজারে যখন বসেছিলাম তখন হচ্ছে ওখানকার কিছু ফুটেজ নিছি, বাট সেহরি খাওয়ার এবং নামাজে যাওয়ার সময় কিছু দৃশ্য নেওয়া হয় নাই। তো ওখানকার কিছু মানে পাখি, এরপর রাস্তাঘাটের কিছু ভিডিও করছিলাম, সেগুলো আপনারা একটু দেখেন। এরপর আমি হেঁটে হেঁটে অন্য কোথাও যাই এবং সুন্দর প্লেসগুলো আপনাদেরকে একটু দেখাই। মাশাল্লাহ, মাশাল্লাহ ভিউ। এই আবহাওয়ার কিছু ছবি তুলছি, এই ছবিগুলা আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন। যদি কেউ আগ্রহ প্রকাশ করেন তো ওখানে আমি আপলোড করেছিলাম। তো ওই ছবিগুলো হচ্ছে আমি 21শে ফেব্রুয়ারির দিন সকালে তুলেছিলাম, সেই ছবিগুলোই হচ্ছে আছে। তো আবারও সূর্যের মাঝখানে একটু মেঘ আসছে, সেটা আপনাদেরকে একটু জুম করে দেখে, এটা দেখতে আরও সুন্দর লাগতেছে। দেখেন শুধু, আমার ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো না, যার কারণে বোঝা যাচ্ছে না। একটু ভালো কোয়ালিটি হলে আরও সুন্দর করে বোঝা যেত। তো যাই হোক, তো আমি হয়তোবা আমার ডেসক্রিপশনে প্রোফাইল অ্যাড করে দেব, তো আপনারা দেখতে পারেন। তো ওই দিকের যে কুয়াশাগুলো বাতাসে এইদিকে আমার দিকে ঠেলে আসছে। আর এখনকার মানে এখন যে মানে আবহাওয়াটা বেশ ঠান্ডা অনুভূত হইতেছে আর কি। তো আরেকটা বিষয় দেখাই, এটা হচ্ছে রসুন, রসুনের ক্ষেত। তো পেঁয়াজ আর হচ্ছে রসুন প্রায় সেম ক্যাটাগরিতেই মানে হয়, তবে পেঁয়াজ হচ্ছে এক একটা দানা থেকে এক একটা পেঁয়াজ হয়। আর রসুন হচ্ছে একটা রসুনের কোয়া, আমরা হচ্ছে এটা বলে কোয়া বলি।
একটা কোয়া থেকে এক একটা চারা হয়। তো এই রসুনের পাতাগুলো মানে এতটা যে সুঘ্রাণ, এই পাতাগুলা হচ্ছে বেটেও তরকারিতে দিলে রসুনের মতন ফ্লেভার মানে হয়ে যায়। আর এই একটা কোয়া থেকে হচ্ছে রসুনের একটা গোটা রসুন হয়ে যায় আর কি। তো এটা আমাদের এখানে মানে অনেক দিন পর দেখলাম রসুনের চাষ। সচরাচর রসুন হয় না, চাষ করে না কেউ আর কি, পেঁয়াজের চাষ করে। বাট ভাল লাগছে। এই একটাই মনে হয় ক্ষেত এখানেই আছে আশেপাশের, মানে এখান থেকে উঠতে মন চাইতেছে না আর কি, এত সুন্দর পরিবেশ। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ক্ষেতের উপরিভাগের মানে আমার নিজ চোখে দেখা যেতেছে, কিন্তু ক্যামেরায় কতটুকু দেখা যেতেছে বুঝতেছি না আর কি। কুয়াশাটা ক্ষেত থেকে প্রায় 1 হাত উপরের দিকে উঠতেছে, এই যে দূরে মাঝখানে ফোকাস করা যে জিনিসটা ওইখান দিয়ে। তো আরেকটা জায়গায় আসলাম, তো এটা হচ্ছে এক ধরনের ঘাস ফুল। তো আশেপাশে আমার কাছে যে জিনিসগুলো ভালো লাগতেছে আপনাদেরকে সেই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করতেছি। তো দেখাই, এটা হচ্ছে একটা মানে গাছের নাম আমি জানি না, কিন্তু ফুলগুলো দেখতে মার্শাল্লাহ খুব চমৎকার লাগতেছে। এই পাতাগুলোর একটা অদ্ভুত রকমের ঘ্রাণ আছে আর কি। যদি কেউ এই গাছের নাম জানেন কমেন্টে জানাতে পারেন। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ। এই যে যে একটা শান্তির নীড় আমার কাছে, আমি হচ্ছে বরাবরই হচ্ছে প্রকৃতি লাভার, মানে গাছপালা, এরপর হচ্ছে শুনশান নীরবতা, এই ধরনের সুন্দর জায়গা আমার যে কি পরিমাণ পছন্দের, মানে খুবই ভালো লাগে আমার। আমি বরাবরই হচ্ছে প্রকৃতি লাভার, গাছপালা লাভার। তো মানে আমার কাছে আমি খোঁজার চেষ্টা করি কোন জায়গাগুলো মানে কেমন লাগে আমার কাছে। তো আমার আমি ধন্য যে আমি বাংলাদেশের মতন এমন একটা সুন্দর জায়গায় জন্মগ্রহণ করতে পেরেছি। আমার মাতৃভূমি আমার কাছে অবশ্যই খুব ভালো, তবে এর থেকেও সুন্দর জায়গা হয়তো বা পৃথিবীতে অনেক আছে, কিন্তু নিজ মাতৃভূমি, নিজ জন্মভূমি, নিজ প্রকৃতিতে বেড়ে ওঠার যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানে সব থেকে বেশি ভালো মানে লাগে। তো এটা হচ্ছে আমার মানে বাড়ি, এই পিছনে হচ্ছিল আমার বাসা। তো এখান থেকে নিচেই হচ্ছিল এই আমার আশেপাশের প্রকৃতিগুলা। তো যেহেতু আমি ছোটোবেলা থেকে এখানে বেড়ে ওঠা, তো এর জন্য আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেমন এইদিকে হচ্ছে বড় একটা মেহগনি বাগান ছিল, পিছনে একটা মেহগনি বাগান ছিল, এই গাছগুলো অনেক বড় ছিল তখন, তো এগুলো কেটে ফেলে এখন নতুন গাছ লাগাইছে। তো এই কারণে হচ্ছে দেখতে আবার অন্যরকম লাগতেছে, আগে অন্যরকম লাগতো। তো দিনে দিনে মানুষের সংখ্যাও বাড়তেছে, আর হচ্ছে প্রকৃতিও এক এক ধরনের চেঞ্জ হইতেছে। এটা হচ্ছে বাস্তবতা আর কি, এমনই হবে আর কি। তো আপনাদেরকে দেখাই, এই যে আরেকটা জায়গা। এই সময়টা তো হচ্ছে এই মেহগনি গাছের পাতাগুলা আহ, মানে ঝরে গিয়ে নতুন পাতা গজায়, সেই সময়টা তো এখন হচ্ছে ঝরে যাইতেছে পাতাগুলো। যখন এই দিকের এই গাছগুলা ছিল মেহগনি গাছগুলা, তখন এই সময়টাতে সব পাতাগুলো ঝরে গিয়ে একদম শুধু গাছগুলা, ডালপালা আর গাছ দেখা যেত, পাতা থাকতো না। তখন এক ধরনের মানে পরিবেশ লাগতো। এরপরে যখন নতুন পাতা গজাইতো সবুজ, সেই সময় আর এক ধরনের খুবই চমৎকার লাগতো। এরপর হচ্ছে এই যে একটা তেঁতুল গাছ, এই গাছেরও একটা অনেক স্মৃতি আছে। ছোটোবেলায় প্রচুর পরিমাণে এই গাছ থেকে তেঁতুল পেড়ে খেতাম। আর দেখতে দেখতে সূর্যটাও অনেকটাই উঠে গেছে, আলোর তীব্রতাও ছড়াইতেছে। তবে এখন মানে এমন একটা পরিবেশ যে মানে দিনের বেলায় এত পরিমাণ গরম, আর রাতের বেলায় বেশ পরিমাণ ঠান্ডা। ঠিক আছে, রাত 12টার পর বা 1টার পর থেকে ঠান্ডা অনুভূত হয় প্রচুর পরিমাণ, সকালের দিকে বেশি। আর মানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় ঠান্ডা গরম এই জিনিসগুলা। দিনের বেলায় প্রচুর পরিমাণে মানে রোদের তাপ থাকে, গরম থাকে, খুবই তীব্রতা। হ্যাঁ, তো দেখা যাক অন্য কোথাও আপনাদেরকে আবার দেখাই।
তো সুন্দর সুন্দর জায়গা দেখাতে আমি আমার মানে শৈশবের ছোটোবেলার যে স্মৃতিগুলো সেগুলো অনেকটাই আপনাদেরকে সাথে শেয়ার করতেছি, কেমন লাগতেছে আপনারা জানাতে পারেন। তো আরও একটা মানে এই গাছটা দেখে, এই খেজুর গাছটা দেখে আরও একটা ঘটনা মনে পড়ে গেল। তো এইখানে এই গাছটা ছাড়াও আরও দুই একটা গাছ ছিল, বাট সেগুলো মরে গেছে হয়তোবা। তো এখানে একটা ঘটনা কি, ছোটোবেলা হচ্ছে এদিকে মানে আমাদের এখানে এই খেজুর গাছগুলোতে রস পড়া হতো, গাছ কাটা হতো আর কি। বাট অনেক বছর যাবত প্রায় 10 বছর বা 12 বছরের বেশি হয়ে গেছে এখন সেই গাছগুলো আর কি কাটে না। তো ওই সময়টাতে কী হয়েছিল, আমার ছোটো ভাই মানে আমার ছোটো যে মেজুজন, ও ওই ছোটো থাকা অবস্থায়, তখন কত বছর, প্রায় 7-8 বছর বয়স হবে। তো 7-8 বছর বয়স হওয়া সত্ত্বেও মানে ছোট ছিল আর কি, ও একা একা সেই গাছের মানে মাথায় উঠে গেছিলো, রসের যে টুপা থাকতো বেশ অনেকটাই উঁচা ছিল, উঠে গেছে। এখন উঠে গিয়ে আর নামতে পারতেছিল না, এমন একটা অবস্থা। এরপর আমিও ছোট ছিলাম, বাসায় আব্বুও ছিল না। এরপরে হচ্ছে কে মানে আমার দাদু হয়তো বা নামানোর চেষ্টা করছিল আর কি গাছ থেকে। তো গাছের উপরে উঠে গেছে বাট নামতে পারতেছিল না, এমন একটা অবস্থা। এই যে আর একটা অদ্ভুত গাছের সাথে পরিচয় করাই দিই আপনাদের। হয়তোবা ভিডিওটা যদি বেশ রিস্ক করে, হয়তোবা আপনারা যারা গ্রামে থাকছেন তারা এগুলো দেখে চিনতে পারবেন। তো এই গাছটা বেশ কাঁটাযুক্ত পাতাগুলা, ঠিক আছে। আমরা ছোটোবেলায় এগুলো দিয়ে বেশ মজা করতাম। তো এই ফুলগুলা যখন ছোট থাকে তখন এমনটা দেখতে, এবং এটা যখন পেকে যায় তখন এর মধ্যে থেকে তুলার মতো হচ্ছে মানে কাশফুলের মতো ওরকম হয়, কিন্তু এই ফুলের মধ্যে গোটা থাকে আর কি। তো এই জিনিসগুলো বেশ মজা করতাম, এগুলো ছিঁড়ে আর কি ফু দিয়ে আকাশে উড়াইতাম। এই পাতাগুলো বেশ কাঁটাযুক্ত। হ্যাঁ, এগুলা হয়তোবা যারা গ্রামে থাকতেন তারা হয়তোবা জানেন। তো এখন বসন্তকাল, আর এই জিনিস থাকবে না তা কখনো হয় না, তা হচ্ছে এই যে শিমুল ফুল। হ্যাঁ, তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে বেশ কয়েকটা গাছ ছিল, বাট এখন একটা গাছই এখন বেঁচে আছে, ওই যে উপরের দিকে। মাশাআল্লাহ, চমৎকার শিমুল ফুল দেখা যাইতেছে। তো এই গাছগুলো যদি অনেক থাকতো তখন বেশ ভাল লাগতো। এই যে নিচে ফুলগুলা পড়ে আছে। তো আমাদের গ্রামের ভাষায় বা আমাদের অঞ্চলে এদিকে এই গাছটার নাম, এই যে ফুলটা দেখালাম শিমুল গাছ, তো এই গাছের আর একটা নাম আছে, ঠিক আছে। এই গাছগুলো এরকম কাঁটাযুক্ত হয় আর কি। তো এই গাছ, তো এই গাছটার নাম হচ্ছিল আমাদের গ্রামের ভাষা হচ্ছিল, আর একটা নাম আছে মান্দার গাছ, ঠিক আছে। মান্দার গাছ বলে আমরা। তো আপনাদের এলাকায় অন্য কোনো নাম আছে কিনা সেটাও জানাতে পারেন, অথবা এটার ভালো নাম কি সেটাও জানাতে পারেন। আমার সঠিক জানা নেই, আমি যতদূর জানি এটা শিমুল গাছ, শিমুল ফুল। আর উপরে হঠাৎ করে একটা পাখি আসলো গাছে। তো এটা হচ্ছে পুকুর, তো এখানে আমরা গোসল টোসল করি, বাট অনেক পানি ছিল বর্ষাকালে, এখন পানি শুকায় এতটুকু নেমে গেছে সকাল, তাই এখন ঘোলা ঘোলা লাগতেছে। রোদ ওঠার পরে এটা পরিষ্কার দেখাবে। আশা করছি ভিডিওটা আপনারা দেখেছেন, কেমন লাগছে জানাবেন। আর আমার আজকে সকালের অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন, এবং আমাকে সাজেশন দিতে পারেন কিভাবে আমি আরও উন্নত করতে পারি। আপনাদের সাজেশন, আপনাদের মতামত আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি আশা করছি সামনের দিকে আরও ভালো কিছু নিয়ে আসার জন্যে। সো আপনারা আমাকে উৎসাহ দিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।